বিষাক্ত গোখরো সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়ল এক 10 বছরের নাবালিকা। বিষাক্ত সাপটি সহ ওই নাবালিকাকে নিয়ে রায়গঞ্জ মেডিকেলে হাজির পরিবারের লোকজন। সূত্র মারফত জানা যায়, সুপ্রিয়া মাহাতো নামে ওই নাবালিকা রবিবার সকালে বাড়ির পাশেই খেলছিল। সেই সময় বিষাক্ত সাপটি কামড়ায় ওই মেয়েটিকে। তৎক্ষণাৎ মেয়েটিকে নিয়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যায় গ্রামের লোকজন। প্রাথমিক চিকিৎসার পর তাকে রায়গঞ্জ মেডিকেলে স্থানান্তরিত করা হয়। এদিন মেয়েটির পরিবারের লোকজন সাপটিকে ধরে একটি থলের মধ্যে করে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে আসে চিকিৎসকদের দেখানোর জন্য। যদিও পরে তারা পশুপ্রেমী সংগঠনের হাতে সাপটিকে তুলে দেয়। প্রসঙ্গত উল্লেখ্য, পরিবারের লোকজন কোনো ওঝা বা গুণিনের কাছে না নিয়ে গিয়ে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে আসে অসুস্থ মেয়েটিকে। এই ঘটনাটিকে সাধুবাদ জানিয়েছেন পশুপ্রেমী সংগঠনের কর্ণধার গৌতম তান্তিয়া। তিনি বলেন, এভাবে সাপে কামড়ালে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। তবে বিষাক্ত সাপটিকে নিয়ে আসার কোনো প্রয়োজন ছিল না বলে জানান তিনি। এতে বিপদ আরো বাড়তে পারত। ও আমার বোন হবে, কাকুর মেয়ে। ওকে সাপ কামড়া নিয়েছে। কি নাম? সুস্মিতা। কত বয়স? না সরি, সুপ্রিয়া মাহাতো। ওর বয়স হচ্ছে 10 বছর। কিভাবে, কখন কামড়েছে? ও বাইরে খেলছিল রাস্তার পাশে। ওই খেলতে খেলতে আজকে 11টার দিক। কি সাপ কামড়েছে? বৌমা আমরা বলি আমাদের ইসের ভাষায়। মানে আপনারা বুঝলেন কি করে গোমা সাপ? সাপটাকে দেখেছেন? সাপটাকে ওখানেই ছিল তো, ওকে ভালো করে ধরে নিয়ে আসলাম সাপটাকে। সাপটাকে কি হাসপাতালে নিয়ে এসেছেন? হ্যাঁ, কেন ওই গ্রামের লোকগুলো নিয়ে সবাই আসছেন? মিলে কেন হাসপাতালে নিয়ে আসলাম জন্য দেখে ভালো চিকিৎসা হয়। এই বিষয়টিকে আপনারা জানতেন আগে থেকে যে সাপ নিয়ে আসলে হ্যাঁ। ট্রিটমেন্টটা সঠিক হয়? হ্যাঁ, এর আগে আমার কাকুকে কামড়াইছিল তো, ওই সাপটাকে মানে ছবি করে নিয়ে আসলাম। তখন ছবি দেখে হয়ে গেছিল, অসুবিধা হয়েছিল একটু চিনতে, তার জন্য সাপটাকে ধরে নিয়েছি আমরা। ডাক্তার দেখলো? দেখে এখন আইসিইউতে নিয়ে গেল। এখন কেমন আছে? এখন তো সুস্থ আছে। এখন হোক, এখনই নিয়ে আসলাম। আগে মহাজায় নিয়ে গেছিলাম। অনেক থেকে ক্ষেত্রে গ্রামাঞ্চলে বিশেষ করে দেখা যায় যে সাপে কামড়ালে ওঝা বা অন্যান্য জায়গায় নিয়ে যায়, হসপিটালে আনতে চায় না, বা এই যে কোন সাপ সেটা আইডেন্টিফাই করতে চায় না। তো সেই বিষয়টা যে আপনারা করলেন, কি বলবেন? অন্যান্য মানুষের ক্ষেত্রে কি বার্তা দেবেন? বার্তা বলতে কি, সাপটাকে মানে ভালো করে ছবি তুলে বা ধরে নিয়ে আসাটাই ভালো। আপনারা কি কোনো ওঝার কাছে গিয়েছেন? না না না, আমরা আগে মহাজা হসপিটালে নিয়ে গেছিলাম। হসপিটাল থেকে এখানে নিয়ে আসলাম, ট্রান্সফার করছে, এখানে নিয়ে আসলাম। সাধারণ মানুষের তাই করা উচিত। হ্যাঁ, তাই করাই উচিত। আমরা শুনলাম যে এরকম একটা বাচ্চা মেয়েকে একটা গোখরো সাপ কামড় দিয়েছে, এবং আমাদের সদস্যরাও হাসপাতালে গিয়েছিল, দেখে এসছে সাপটাকে। তো সেই সাপটাকে আমরা অবশ্যই উদ্ধার করছি, এবং মানুষ সেখানকার সম্ভবত সেটা লক্ষণীয়ায় বাড়ি, মহারাজার নিকটবর্তী রায়গঞ্জের। তো সচেতন বলেই আজকে সময় মতো হাসপাতালে এসছে এবং প্রাণে বেঁচে গেছে। আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে। এই সচেতনতাই প্রয়োজন প্রত্যেকটি মানুষের মধ্যে। এবং আমরা যখন কোথাও রেস্কিউ করতে যাই, সবসময় লোকজনকে বলি, যারা দেখতে আসে, অনেক ভিড় জমে যায়, যে সাপে কামড়ালে ওঝা নয়, হাসপাতালে চলুন। এবং মানুষ এবং সেই পরিবারকে আমরা সাধুবাদ জানাই যাদের বাচ্চাকে কামড় দিয়েছে, যে তারা খুব সচেতন বলেই আজকে সময় মতো হাসপাতালে নিয়ে এসেছে এবং মেয়েটিকে বাঁচাতে পেরেছে। এই সচেতনতা প্রত্যেকের মধ্যে প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে।
যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।